বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 17ই আগস্ট, সানডে। তো আমাদের এখানে মনসা পুজো হচ্ছে, তো ধর্মরাজেরও পুজো হচ্ছে এখানে। যেখানে ঠাকুর বিসর্জন হয় ওখানেই একটা গাছ আছে, অশ্বত্থ এবং বট মিলে, ওখানেই পুজোটা হচ্ছে। তো আমি বার করেছি, তার জন্য আমি তো ফোনটা নিতে পারিনি। স্নান টান করে পুকুরে ভিজে বসে আছি, তো বুনুই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো এখানে পুজো হচ্ছে, তো খুব জাগ্রত ঠাকুর। তো এখানে দেখো সবাই কত ভিড়, সবাই মানে সবাই আছে আর কি। দেখো, আর ওইখানে হচ্ছে ধর্মরাজের ওই দিকেরটা, আর এই দিকেরটা হচ্ছে মনসা। এখানে দুটো একসঙ্গেই পুজো হয়। আর মনসা আর ধর্মরাজের মন্দির কিন্তু আলাদা, কিন্তু পুজোটা যখন হয় বিসর্জন বা বাড়ি নিয়ে যাও তখন দুটো একসঙ্গেই হয়। আর সেই অনুযায়ী এখনও মানে এখানেও দুটো পুজো একসঙ্গে হচ্ছে। তো এখানে দেখো ওখানে হচ্ছে শসা, ঝিঙে, সবজি মানে ফল রাখা আছে বলে বলি হবে। তো দেখো কত ভিড়, আর ধোয়াতে বাবা চোখগুলো জ্বলে যাচ্ছিল সত্যি। সামনে বসেছিলাম স্নান টান করে, তো এত ধোয়া কি বলবো, চোখ জ্বলে যাচ্ছিল পুরো। আর ভিড়ও তেমন, আর উঠে চলে ঘুরে থাকাও চলবে না। তো যেহেতু পুজো হচ্ছে বার করেছি, তো আমি এই প্রথম বার করছি, জানি না কতটা কি করতে পারবো। তো সেই অনুযায়ী আমি প্রথম একটু ভয়ও লাগছে। ওই দেখো ওখানে হচ্ছে সন্ধেবেলায় দেখো এখানে ঠাকুর বেরিয়েছে। এটা হচ্ছে মনসা মেলা না, হচ্ছে আমাদের গ্রামে যেখানে পুজো হয় সন্ধেবেলায় ঠাকুর বেরোয়, এবং অনেক রাতে মানে পুরো যেখানে মন্দির আছে যাদের বাড়িতে সেখানে রাখা হয়। তো এখানে একটা বাড়ি আছে, তো আমি এখানে মানে এসছি, ঠাকুর বেরিয়েছি যেহেতু বার করেছি। অন্যবারে আসি না সত্যি কথা বলতে, এইবারে প্রথমবার করেছি সকলকে। তো আজ হচ্ছে 18ই আগস্ট, তো এখানে হচ্ছে ধর্মরাজের বলি হচ্ছে। তো আগে ধর্মরাজের দুটো স্থানেই বলি হয়, ধর্মরাজেরও হয় মনসার হয়। তো আগে ধর্মরাজের হয়, তারপর ধর্মরাজেরই ওইদিকে যে পরে মনসার হয়। তো এখানে একটা ছোট মানে গ্রামের শেষ প্রান্তে আর কি, শেষ প্রান্তে বলতে এই দিকটা করে তো ওখানেই মন্দির আছে ধর্মরাজ বাবার।
তো ওখানেই বলি হচ্ছে। তো দেখো বলি দিচ্ছে, প্রায় 14-15টার মতো ছাগল ছিল, সকলের মানসিক আছে। আর একটা কি বলে সকলের আর মন্দিরের, আর বাকিগুলো হচ্ছে মানসিক যাদের আছে আর কি, যারা বলে রেখেছে তাদেরই। তো দেখো এখানে হচ্ছে বলির পর্ব চলছে, আমার তো খুব ভয় লাগে। আর এখানেও জায়গাটা ছোট, একটু ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয় বলিতে। এখন সকাল 6:30 5টা 6:30 বাজছে। তো অন্যবারে আরও সকালে হয়, তো এবারে দেরি হয়েছে, তাও স্নান টান করে আমি এলাম, গলার অবস্থা খুবই খারাপ। তো দেখো এখানে বলি হচ্ছে, আর জায়গাটা একটু ছোট, আর বৃষ্টি পড়েছে, বৃষ্টি হয়ই প্রত্যেক বছর। আর একটু কাদাও হয়ে গেছে, মাটি একটু বেশি কাদা হয়েছে এবারে। তো দেখো কত ভিড় আছে, দেখো অনেক অনেক মানুষ এসছে। আমার গলার অবস্থা, কালকে 2বার ডুব দিয়ে পরে পুকুরে, তো যেহেতু স্নান করি না, কালকেই করেছি। তো পুকুরের, আমি যেই পুকুরে স্নান করেছি মানে যেখানে করতে হয় আর কি, সেই জলটা খুব লাগে, ঠান্ডা লেগেছে অল্পতেই। তো আমারও ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে 2-3বার হচ্ছে ডুব দিয়েছি। হ্যাঁ 3-4বার দিয়েছি। তারপরে কিছু জলও খাইনি, একটু রাত্রেবেলায় শরবত খেয়েছিলাম ঠাকুরের ফুল খেয়ে পরে। তো দেখো আর এখানে কেমন বলি দেওয়া হচ্ছে, আমার তো খুব ভয় লাগে, তাও কি করব, এসেছি যেহেতু পুজোর তো তার জন্যে। তো আজ হচ্ছে বলির পর আমরা মানে পুষ্পাঞ্জলি দিয়ে পরে ঠাকুরের ফুল খেয়ে পরে খেতে পারবো। তো আজকে আমার অনেকগুলো বাড়িতে ইনভাইটও আছে, যেহেতু যারা বলি দিচ্ছে মানে তাদের মানে অনেকের বাড়িতেই আমার নিমন্ত্রণ আছে ঠাকুরের প্রসাদ খেতে। এছাড়াও আমি যে মনসা মেলায় বার করেছি সেখানেও বলি দেওয়া হয়েছে, তো সেখানেও আমার আছে। তো সব জায়গায় তো যেতে পারবো না, একটা জায়গায় মনসার প্রসাদ খেতে যাব, যেহেতু উপোস করেছি। তো দেখো এখানে ঠাকুরের কত ভিড় হয়েছে। আর আমি ঠাকুরের পুজোও দেবো আজকে, কালকেও বিকেলে মা দিয়ে গেছে, আমি আর আসতে পারিনি, সন্ধ্যাবেলাতেই একবারে প্রণাম করে গেছি, এসে একটু ঠাকুরের যখন বের করেছে তখনও একটু ঘুরেছি, তারপর খুব ক্লান্ত লাগছিল, বাড়ি চলে গেছিলাম। তো এখন আমার পুজো দিতে যেতে হবে, আমি বলিটা দেখেই চলে যাব বাড়ি থেকে আবার হাত পা ধুয়ে পরে পুজোর প্রসাদগুলো নিয়ে ঠাকুরের মন্দিরে দিয়ে আসবো। তো ওখানেও বলি আছে, এখানের বলি হয়ে যাওয়ার পর ওখানে আরম্ভ হবে। তো এবছর একটু দেরিই হয়ে গেল বলি হতে। তো দেখো আর এত বৃষ্টি হয়েছে, মানে একটু করে হয়েছে, তো বৃষ্টিতে পুরো কাদায়, কেমন লাগলো ব্লগটা অবশ্যই